ইউ মাস্ট পে প্রাইমারি অ্যাপ্লিকেশন ফি অফ টাকা 700 টু দ্য কলেজ অথরিটি থ্রু মোবাইল ব্যাংকিং। তো আপনারা কিভাবে অনার্স আবেদনের 700 টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কলেজকে পরিশোধ করবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো। তো চলেন ভিডিও শুরু করি, আর অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে চাই যে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি, এই যে অ্যাপ্লিকেশন আইডিটা দেখতে পাচ্ছেন 51461775, এইটা কিন্তু অবশ্যই লাগবে 700 টাকা অ্যাপ্লিকেশন ফি দেওয়ার জন্য। তো আমরা কি করব, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই কলেজে আমরা আবেদন করেছি সেই কলেজের নাম দেখতে পাচ্ছি, এই নামটাকে আমরা হচ্ছে মূলত কপি করে নিব। নেয়ার পরে হচ্ছে আমরা এক কাজ করতে পারি, আমরা হচ্ছে এটাকে সার্চ করব। দেখেন আমরা গুগলে আসে সার্চ করলাম। তো সার্চ করার পর প্রথম ওয়েবসাইটটাই হচ্ছে ওই কলেজের, যেই কলেজে আপনি আবেদন করবেন তার। তো দেখতে পাচ্ছেন এখানে এমন আসছে, এখান থেকে যে নোটিশে চলে যাব। যাওয়ার পর আমাদেরকে খুঁজতে হবে যে অনার্স প্রথম বর্ষে ভর্তি আবেদনের নোটিশটা কোথায় আছে। তো এই পেজে নাই, 2 নম্বর পেজে আমি চলে যাচ্ছি। 2 নম্বর পেজে আমি দেখি, তো দেখতে পাচ্ছেন এইখানে সুন্দর করে লেখা আছে 24-25 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি। হ্যাঁ, এখানে ক্লিক করলাম আমি। ক্লিক করার পর দেখতে পাচ্ছি পিডিএফ ফাইল, তো এটা ডাউনলোড নাও ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সুন্দর করে চলে আসলো কিভাবে তাদেরকে টাকা জমা দিতে হবে A to Z। তো যাই হোক এখানে অনেক কিছু লেখা আছে, তো আমরা মেইন জিনিসটাই লক্ষ্য করি। দেখতে পাচ্ছেন প্রাথমিক আবেদন ফি বাবদ 700 টাকা পেমেন্ট করার পদ্ধতি, তো এইটাই আমরা এখন দেখব। ওকে, সো কি বলেছে দেখেন, এই যে দেখেন কি বলেছে যে sbl.com.bd, তারপরে একটা মানে 2টা ডট 70 এই লিঙ্কে যাইতে হবে। যাওয়ার পরে ন্যাশনাল ইউনিভার্সিটি ফি দিয়ে যাইতে হবে। অ্যাপ্লিকেশন ফি বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভর্তি ফি পরিশোধ করতে হবে। ভর্তি ফি পরিশোধের পর পেমেন্ট স্লিপ শিক্ষার্থী সংরক্ষণ করবে। তো চলেন আমরা এটা হচ্ছে প্র্যাকটিক্যালি একটু দেখে আসি। তো সর্বপ্রথম কি করব, আমরা হচ্ছে এখানে আসবো। আসার পর আমাদেরকে বলা হয়েছে কি sbl.com.bd, তারপরে হচ্ছে এই যে 2টা ডট, তারপর 70 এটা দিব। দেওয়ার পর জাস্ট হচ্ছে সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এমন একটা ইন্টারফেস আসবে সোনালী বিল পেমেন্ট সিস্টেমের। তো এইখান থেকে কি বলা হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি ফিজ, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দিছি। এইখান থেকে অ্যাপ্লিকেশন ফিতে ক্লিক করতে হবে, এটাতেও আমরা ক্লিক করে দিছি। তারপর সকল তথ্য দিয়ে আমরা হচ্ছে 700 টাকা পেমেন্ট করব। সো দেখেন কি করব, অনার্সে এখানে ক্লিক করব। দেখেন ক্লিক করছি, করার পরে ইয়ার এইখানে ক্লিক করে ফার্স্ট ইয়ার দিতে হবে। তারপর কলেজ, হ্যাঁ কোন কলেজের জন্য আপনি হচ্ছে মূলত ফিটা পেমেন্ট করবেন। তো আমরা কি করব, কলেজের এখানে ক্লিক করে দেখি যে সিলেটের এমসি কলেজ কোথায় আছে। তো এখানে অনেকগুলো কলেজের লিস্ট আছে। প্রত্যেকটা কলেজে আপনারা কিন্তু 700 টাকা করে পেমেন্ট করতে পারবেন যদি এই কলেজে আপনি আবেদন করেন। তাহলে দেখেন অনেকগুলা কলেজের কিন্তু লিস্ট এখানে আছে। তো আমরা দেখতে পাচ্ছি এমসি কলেজ সিলেট, দেখতে পাচ্ছেন এমসি কলেজ সিলেট, এম মানে মুরারি, সিতে চাঁদ, মুরারি চাঁদ কলেজ সিলেট। যাই হোক এটা দিলাম। দেওয়ার পর কি বলা হচ্ছে অ্যাডমিশন রোলটা দিতে হবে। তো অ্যাডমিশন রোল কোনটা, অ্যাডমিশন রোল হচ্ছে এই যে আমি বলেছিলাম আবেদনের সময়, এই রোলটাকে আমরা কপি করে সুন্দর করে এই জায়গায় বসাবো। ওকে, তো দেখেন আমরা বসায় দিয়েছি নাম। হ্যাঁ, এখানে কি করবেন, আপনার যেই নামটা হচ্ছে এখানে দেয়া আছে আবেদনের ফর্মটাতে, ওই নামটাকেই কপি করবেন। ওকে, তো কপি করার পরে জাস্ট এইখানে নামের ঘরে বসায় দিবেন। তারপরে মোবাইল নাম্বারটা দিতে বলছে। তো স্টুডেন্ট আবেদনের সময় যেই মোবাইল নাম্বারটি দিয়েছিল আমরা হচ্ছে সেই মোবাইল নাম্বারটি সেম টু সেম কিন্তু এখানে বসায় দিব। তো যাই হোক আমি হচ্ছে মোবাইল নাম্বারটা এখানে বসায় দিছি। দেওয়ার পর আমাদের হচ্ছে সব কিছু ঠিক আছে কিনা একটু চেক করতে হবে। বিশেষ করে অ্যাডমিশন যে রোল নাম্বারটা এটা ভালো করে চেক করবেন। ওকে, এবং নামের বানানটা চেক করবেন, মোবাইল নাম্বারটা চেক করবেন, এবং এখানে 700 টাকা দেখাচ্ছে কিনা চেক করবেন। এবং বিশেষ করে কলেজের নামটি দেখেন এমসি কলেজ সিলেট, এটা আমাদের ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট মুরারি চাঁদ কলেজ মানে এমসি কলেজ সিলেট, এখানে 5146-175, এটা ঠিক আছে কিনা আমাদেরকে এটা দেখতে হবে। দেখি 5146-175, তো ঠিক আছে। আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এগুলো কিন্তু আরেকবার দেখাবে যে সব কিছু ঠিক আছে কিনা একটু চেক করেন, ওনারা কিন্তু বলতেছে। তো আপনারা সুন্দর করে একটু চেক করে নেবেন যে সব ঠিক আছে কিনা। আমাদের সব ঠিক আছে। আমরা কি করব, পেমেন্টে ক্লিক করব। তারপরে এখানে বলতেছে আর ইউ শিওর পে টু অ্যাপ্লিকেশন ফি, আপনি কি শিওর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করবেন। আমি বলতেছি যে ওকে। এখন আমাকে হচ্ছে পেমেন্টটা করতে হবে। তো পেমেন্ট করার জন্য এমন একটা অপশন চলে আসে, এইখান থেকে আমরা মোবাইল ব্যাংকিং ক্লিক করব। তো মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নগদ, রকেট, বিকাশ কত কিছু দেখাচ্ছে। ওকে, তো আমরা কি করি, যদি নগদে দিই দেখতে পাচ্ছেন নগদে 709 টাকা কাটবে, এবং বিকাশে কত কাটবে 710 টাকা 50 পয়সা কাটবে, রকেটে কত টাকা 710 টাকা কাটবে। হ্যাঁ, এবং
আপনার যেটা আছে সেটা দিয়েই আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো যাই হোক, আমরা হচ্ছে মূলত আমাদের বিকাশ দিয়ে আমরা হচ্ছে পেমেন্টটা করতে চাচ্ছি। ওকে, তো আমি হচ্ছে আমার বিকাশে টাকা 710 আছে কিনা আমি হচ্ছে একটু চেক করলাম। আমার বিকাশে টাকা আছে, আমি এখানে ক্লিক করলাম বিকাশে, তারপর কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাকে বলা হচ্ছে যে বিকাশ নাম্বারটা দেন। তো আমি 017977, তো আমার বিকাশ নাম্বারটি আমি কিন্তু দিয়ে দিছি, তারপর কনফার্ম। এখন আমার নাম্বারে একটা হচ্ছে কোড আসবে। ওকে, সো আমি একটু অপেক্ষা করি। তো আমার নাম্বারে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড আসছে, এই কোডটা আমি বসাচ্ছি 47। বসানোর পর কনফার্মে ক্লিক করলাম। এখন আমাকে হচ্ছে আমার বিকাশের যে পিন কোডটা এটা বসায় দিয়ে হচ্ছে কনফার্মে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল, 4 সেকেন্ডের মধ্যেই আমাদের টাকাটা কিন্তু কেটে নিবে। ওকে, তো আমাদের 710 টাকা 50 পয়সা কেটে নিবে। দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল লেখাটা উঠছে, এখানে 2-1 সেকেন্ড সময় নিচ্ছে। এবং আমরা যদি একটু অপেক্ষা করি, তো এখন আমাদেরকে হচ্ছে নতুন একটা পেজে নিয়ে আসছে। সো দেখতে পাচ্ছেন বলা হচ্ছে সোনালী ব্যাংকের একটা পেমেন্ট স্লিপ আসছে, এইটাকে আমি হচ্ছে ডাউনলোড পিডিএফে ক্লিক করলাম এবং এটাকে দ্রুত ডাউনলোড করতে হবে, কারেন্ট যদি চলে যায় তখন কিন্তু প্রবলেমে পড়তে পারেন। ওকে, তো আমি এটাকে ডাউনলোড করি। তো আচ্ছা, ডাউনলোড করি, একটা নাম দেই। তো এটা আমি একটা নাম দিলাম, তো আমার এটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে একটা হচ্ছে অনার্সের মানে একটা থাকবে কলেজ কপি আর একটা থাকবে কিন্তু স্টুডেন্ট কপি। তো এটাকে প্রিন্ট করে কলেজ যদি জমা চায় তাহলে হচ্ছে কলেজে আমাদেরকে জমা দিতে হবে। এখন কি বলেছে, হ্যাঁ, পেমেন্ট স্লিপ শিক্ষার্থী সংরক্ষণ করবে। দেখেন, ফি পরিশোধের পর প্রাপ্ত পেমেন্ট স্লিপ শিক্ষার্থী সংরক্ষণ করবে, মানে এটা কলেজে জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং আরেকটা কাজ কি বলেছে কি দেখেন, অনলাইন আবেদনের প্রিন্ট কপি কলেজ ওয়েবসাইটে সাবমিট করতে হবে। দেখেন, এটা কিন্তু একটা কাজ দিছে, সেটা কি বলছে দেখেন, আমাদেরকে বলছে যে এই এমসি কলেজের ওয়েবসাইটে যাইতে হবে, যাওয়ার পর অনলাইন অনার্স অ্যাডমিশন 2024 অপশনে ক্লিক করতে হবে এবং স্টার্ট অনলাইন অ্যাডমিশনে গিয়ে সোনালী ই সেবা ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা দিতে হবে এবং ভর্তির রোল নাম্বার লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্যসহ সঠিকভাবে ভর্তি ফর্মের পিন নাম্বার, ভর্তি রোল নাম্বার, গ্রুপ, মোবাইল নাম্বার লিখে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিন্টকৃত ফর্মটি আপলোড করতে হবে। ঠিক আছে, সো আমরা এখন হচ্ছে এই সেম কাজটা কিন্তু আমরা এখন করব। তো আমি এখন কি করব, সিলেট এমসি কলেজের ওয়েবসাইটে যাই, mccollege.edu.bd, এটাতে গেলাম। যাওয়ার পর আমাকে কি বলেছে, এই যে অনলাইন অনার্স অ্যাডমিশন 2024, হ্যাঁ আচ্ছা 24-এ ক্লিক করতে বলছে না 25-এ, আমি একটু দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন অনার্স অ্যাডমিশন 2024 অপশনেই ক্লিক করতে বলছে। তো আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর স্টার্ট অনলাইন অ্যাডমিশনে ক্লিক করলাম। তারপর বলা হচ্ছে যে সোনালী ই সেবা ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাইতে হবে, হ্যাঁ, এবং ন্যাশনাল ইউনিভার্সিটির যে রোল নাম্বারটা এটা বসাইতে হবে। তো আমরা হচ্ছে ওই ট্রানজ্যাকশন আইডিটা এখন একটু বসাই দিচ্ছি, দেখেন। তো এইখানে দেখবেন যে ট্রানজ্যাকশন আইডি কোথায় আছে, যে দেখেন ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডিটাকে আমরা এখান থেকে আমরা হচ্ছে সুন্দর করে কপি করব। দেখেন আমি কপি করলাম, কপি করার পরে আমি হচ্ছে এইখানে ট্রানজ্যাকশন আইডির ঘরে বসাইলাম, তারপরে অ্যাডমিশন রোল নাম্বারটা বসাইতে হবে। তো আমরা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন আইডি মানে এটাই অ্যাডমিশন রোল, এইটাকে কপি করে জাস্ট হচ্ছে এইখানে বসাই দিলাম। দেখেন, বসানোর পর সাবমিটে ক্লিক করার পর আমাদের হচ্ছে এরকম আসছে, দেখতে পাচ্ছেন। তো এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স অ্যাপ্লিকেশনের পিন নাম্বারটা দিতে হবে, হ্যাঁ। তো পিন নাম্বারটা কোথায় পাবেন, পিন নাম্বারটা হচ্ছে এই যে দেখেন আমাদের এইখানে হচ্ছে পিন নাম্বারটা আছে, এই যে দেখেন পিন নাম্বার, হ্যাঁ 2 নম্বর পাতাতে কিন্তু পিন নাম্বারটা থাকে, হ্যাঁ। তো এই পিন নাম্বারটা কপি করে আমাদেরকে এইখানে কিন্তু বসাই দিতে হবে। তো আমি পিন নাম্বারটা বসাইলাম, তারপরে কি বলতেছে গ্রুপ দিতে হবে, হ্যাঁ, যে কি সায়েন্স গ্রুপ না বিজনেস না কিসে, হ্যাঁ। তো আমরা হচ্ছে এইখানে একটু দেখি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যানিটিস গ্রুপ, দেখতে পাচ্ছেন, হ্যাঁ হিউম্যানিটিস গ্রুপ এই উপরে লেখা আছে। তো আমরা হিউম্যানিটিস গ্রুপ দিব, আর এইখানে কি বলেছে ভর্তি গ্রুপ ট্রুপ এগুলো সব দিতে হবে, হ্যাঁ। তো আমরা এখান থেকে হিউম্যানিটিস গ্রুপে দিলাম। তারপরে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, হ্যাঁ। তো আমরা হচ্ছে স্টুডেন্টের যে মোবাইল নাম্বারটি আমাদের কপি করা আছে সেই মোবাইল নাম্বারটি আমরা দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স অ্যাপ্লিকেশন ফ্রম পিডিএফটা চাচ্ছে, হ্যাঁ। তো পিডিএফটা আমরা এখানে দেখেন আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমাদের যে ডাউনলোড করা আছে ওই যে পিডিএফ ফাইলটা যেটাতে হচ্ছে রোল নাম্বার পিন নাম্বারটা লেখা থাকে ওইটা আমরা হচ্ছে এখানে জাস্ট
আপলোড করে দিব। দেখেন তো সব কিছু ঠিক আছে কি না এটা আমাদেরকে চেক করার পরে সাবমিট বাটনে ক্লিক করতে বলছে। দেখেন প্লিজ রিচেক ইউর ইনফরমেশন বিফোর প্রেসিং দ্য সাবমিট বাটন। তো আমরা জাস্ট হচ্ছে একটু হালকা করে আমি একটু চেক করে নিচ্ছি, নেওয়ার পর আমি হচ্ছে এখানে সুন্দর করে কিন্তু সাবমিট দিয়ে দিব। তো আমাদের সব ঠিক আছে, সাবমিট বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর লেখা আছে ইওর রেজিস্ট্রেশন ইজ সাকসেসফুল। তো যাই হোক আপনারা হচ্ছে চাইলে এই যে পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এইভাবেই হচ্ছে আমার কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এই যে দেখেন এখন দেখেন আমাদের কি করতে বলছে। হ্যাঁ দেখেন মোবাইল নম্বর লিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিন্টকৃত ফর্মটি আপলোড করতে হবে। আমরা আপলোড করে দিছি, তারপরে প্রবেশপত্র নিয়ে আমাদেরকে হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এগুলো সব কিন্তু লেখা আছে। তো এইভাবে মূলত হচ্ছে সিলেটের এমসি কলেজে টাকা পেমেন্ট করতে হয়, A to Z সিস্টেম ছিল। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।